বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি ফরিদ আহমেদ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে সমগ্র বিশ্বে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের চাহিদা ডে বাই ডে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ সমগ্র ওয়ার্ল্ডের বড় থেকে ছোট প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান, গভর্নমেন্ট সরকারি প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, প্রায় প্রতিটা সেক্টরের প্রতিটা প্রতিষ্ঠান ডে বাই ডে তারা মূলত তাদের কর্মকাণ্ড নিয়ে তারা ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে। তারা চাচ্ছে যে তাদের তাদের বিজনেস অথবা তাদের যে কর্মকাণ্ড রয়েছে, তাদের যে সেবা রয়েছে, সার্ভিস রয়েছে, তারা ছড়িয়ে দিতে চাচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী। ফলে আজকে বড় প্রতিষ্ঠানে তো একটি ওয়েবসাইট থাকা একেবারেই স্বাভাবিক ব্যাপার। দেখা যাচ্ছে ছোট একটি স্মল বিজনেস প্রতিষ্ঠান, সেও তার বিজনেস নিয়ে, তার যে সেবা বা তার সার্ভিস নিয়ে সে হাজির হচ্ছে, সেও চাচ্ছে যে তার সার্ভিসটি যেন সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় হয় এবং এটি এটি সে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সে ছড়িয়ে দিতে চাচ্ছে। এবং এটা নট অনলি গ্লোবাল, এটি বাংলাদেশেও এই ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। আমরা লক্ষ্য করলেই দেখব যে বাংলাদেশেও সেই বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট স্মল এন্টারপ্রেনিয়র যিনি আছেন, তিনিও তার একটি ওয়েবসাইট থাকছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে তার যে অ্যাক্টিভিটিস আছে সে প্রচার করতে যাচ্ছে। ফলে এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যারা করতে পারছেন বা যারা ভালো একজন ওয়েব ডিজাইনার অথবা একজন ভালো ওয়েব ডেভেলপার, তার চাহিদা ক্রমশই বাড়ছে। এবং এই শুধু এই বাংলাদেশেই নয়, ওয়ার্ল্ডে আপনারা জানেন যে অনলাইনে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস রয়েছে, সেখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের চাহিদা সবচেয়ে বেশি। আমি আপনাদের দু একটু উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করুন। এখানে আমি ঢুকে রয়েছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি ফ্রিল্যান্সিং সাইট odesk.com। সেখানে আমরা যদি লক্ষ্য করি যে যতগুলো ফ্রিল্যান্সিংয়ের কাজ রয়েছে, অনলাইন জব রয়েছে, এর মধ্যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং এর কাজই সবচেয়ে বেশি, সর্বাধিক। আমরা যদি কন্টেন্টসগুলো দেখি, লক্ষ্য করব এখানে ওয়েব ডিজাইন 3699, ওয়েব প্রোগ্রামিং 5827। এবং শুধু এই সাইটে নয়, আমরা আরেকটি ফ্রিল্যান্সিং সাইটে যদি যাই, freelancer.com, এটি একটি ওয়ার্ল্ডের বড় সাইট। সেখানেও আমরা যদি লক্ষ্য করি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলোর কাজই সবচেয়ে বেশি। আমরা ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, ওয়েব ডিজাইন সেগমেন্টে রয়েছি। এখানে লক্ষ্য করে দেখব যে ওয়েব ডিজাইন, পিএসপি ওয়েব প্রোগ্রামিং একটি সফটওয়্যার, 1709টি কাজ রয়েছে। জুমলা, এটি একটি ওয়েবসাইটের কাজ, 183। ওয়ার্ডপ্রেস, এটিও ডাইনামিক ওয়েবসাইটের জন্য 212। তো এরকমভাবে ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রচুর কাজ। ডিজাইন সেগমেন্টে দেখুন ওয়েবসাইট ডিজাইন, এখানে 1449টি কাজ রয়েছে। তো মূলত শুধু এই সাইট নয়, আরও ফ্রিল্যান্সিং সাইট রয়েছে। যারা জুমলাতে এক্সপার্ট, তাদের জুমলাতে কাজের জন্য আলাদা সাইটই রয়েছে। মোট কথা, আপনি একজন ভালো ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হলে আপনার ক্যারিয়ার খুবই সুনিশ্চিত এবং এটি বাংলাদেশের মধ্যেই এটি লিমিটেড হয়ে থাকবে না, বরং আপনি গ্লোবালি আপনার ক্যারিয়ারকে ছড়িয়ে দিতে পারবেন এবং আপনি গ্লোবালি রয়েছে আপনার জন্য কাজের অফুরন্ত সুযোগ। এবং অনলাইনে এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি লট অফ মানি আপনি আর্ন করার সুযোগ পাবেন। আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, এবং আপনারা যদি ভিজিট করেন এসব সাইট, odesk.com এবং freelancer.com, এসব সাইটে ভিজিট করলে আপনারা অনুধাবন করতে পারবেন যে অনলাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজের কী পরিমাণ চাহিদা রয়েছে। এবং শুধু তাই নয়, আপনি যদি ফ্রিল্যান্সিং অনলাইনে কাজ নাও করেন, বাংলাদেশে একজন ভালো ওয়েব ডেভেলপার, আপনি বাংলাদেশের যে পায়োনিয়ার একটি ওয়েবসাইট, জব সাইট bdjobs.com, সেখানে আপনি ভিজিট করেন, সেখানে দেখবেন যে একজন ওয়েব ডিজাইনারের চাহিদা কত, সবচেয়ে বেশি, সর্বাধিক কাজও একজন ওয়েব ডিজাইনারের। এবং বিভিন্ন বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো ভালো মানের ওয়েব ডিজাইনার সিকিং করছে। ভালো একজন ওয়েব ডেভেলপার তারা 30 থেকে 50,000 টাকা স্যালারি দিতেও তারা এগ্রি হচ্ছে। সো আপনি যদি একজন স্কিল্ড ওয়েব ডিজাইনার হন, ডেভেলপার হন, তাহলে অবশ্যই আপনার ফিউচার ভেরি ব্রাইট। এখন আমরা আসি যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা কী ভাগে ভাগ করতে পারি সেই বিষয়টি বোঝার জন্য। লক্ষ্য করুন, আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটি ডায়নামিক ওয়েবসাইট। এবং এর সাথে সাথে আরেকটি বিভাগ রয়েছে, যদিও এটি আলাদা, সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো হোয়াট ইজ দ্য স্ট্যাটিক ওয়েবসাইট এবং হোয়াট ইজ দ্য ডায়নামিক ওয়েবসাইট, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখব। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কী বুঝি।
লক্ষ্য করুন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট মূলত এটির যে ফিচার রয়েছে, এখানে মূলত ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে, চাহিদা থাকে, সেটির উপর ভিত্তি করে এর যে কন্টেন্টস সেগুলো চেঞ্জ হয় না, এটি স্টিল থাকে। কিন্তু ডায়নামিক ওয়েবসাইট ক্লায়েন্টের চাহিদার ভিত্তিতে এটি পরিবর্তিত হয়। বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবং এখানে এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট, দেখুন মাল্টিমিডিয়া পেয়েছি www.mpcbd.com। এই সাইটে আমরা লক্ষ্য করছি এখানে অ্যানিমেশন আছে, চমৎকার বাটন রয়েছে, ইন্টারেক্টিভ বাটন রয়েছে, এবং এখানে লিঙ্কগুলো ইন্টারেক্টিভ, মাউস নিয়ে গেলে এটি একটু কালার চেঞ্জ হয়। আমরা বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি। আমরা ল্যাপটপ পিস, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হলো। আমরা স্বাভাবিকভাবে ওয়েবসাইটের যে সাধারণ বৈশিষ্ট্য সেটি এর মধ্যে আছে, কিন্তু এটি ফুললি স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ এটির মধ্যে ডায়নামিক কোনো ফিচার নেই। অর্থাৎ এখানে কোনো ইনপুট দিলে এটি কিন্তু আপনার ক্লায়েন্টের ইনপুটের ভিত্তিতে ডায়নামিকলি কোনো রেজাল্ট সে প্রদর্শন করাবে না। এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে ডায়নামিক ওয়েবসাইট কোনটিকে বলে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ডায়নামিক ওয়েবসাইটের আসলে অনেক ফিচার আছে, এটি একটি কথায় ডিফাইন করা সম্ভব নয়, তবে আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তো এটি সহজভাবে এটি যদি আমরা বুঝতে চাই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের ইনপুট অনুযায়ী যে ওয়েবসাইটে অটোমেটিক্যালি ডায়নামিকলি তার রেজাল্ট বা রেসপন্সকে প্রদর্শন করে, সেটি একটি ডায়নামিক ওয়েবসাইট। লাইক আমি দেখুন alheraBD.com সাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম আমি এখানে দিচ্ছি। লাইক আমি এখানে ফরিদ নাম দিচ্ছি, ইমেল দিচ্ছি alhera24@gmail.com। তা আমি এখানে দিচ্ছি যে হ্যালো, আই এম ফরিদ, সাপোজ এই একটি মেসেজ দিচ্ছি, এবং আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন যে সে অলরেডি আমাকে আমার ইনপুট অনুযায়ী আমাকে কিন্তু একটি মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ, ইউর মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ উইল গেট রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ। এবং আমরা যদি গুগল টকে দেখতে পাই এখানে নিচে alhera24-এ অলরেডি আমার একটি মেসেজ চলে গেছে। সো এটি একটি ডায়নামিক বিষয়, অর্থাৎ আমি ইনপুট দিয়েছি এবং সে ডায়নামিকলি অটোমেটিকলি কিন্তু ওয়েবসাইটে এখানে প্রোগ্রামিং করিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিকলি সে আমাকে এটি আউটপুট দিয়েছে। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, আমরা বিভিন্ন রেজাল্ট শিট দেখতে পাই। মনে করুন আপনার বোর্ডের যে রেজাল্ট রয়েছে, এখন রেজাল্ট হলো এসএসসি বা এসএসসির কোনো রেজাল্ট হলো। এখন আপনি যদি এরকম হয় যে সেই আমরা কি করি, সেখানে আমি একটা নির্দিষ্ট রোল নাম্বার দিই এবং রোল নাম্বার দেওয়ার সাথে সাথে বোর্ডের নাম দিই, অটোমেটিকলি মুহূর্তের মধ্যে সে আমার রেজাল্ট, সেই নাম, তার কত গ্রেড পেয়েছে, কত মার্কস পেয়েছে, সাথে সাথে কিন্তু সে প্রদর্শন করছে। তো এটি কিন্তু একটি ডায়নামিক ফিচার। কিন্তু যদি স্ট্যাটিক হতো তাহলে কি হতো? তাহলে বিষয়টি হতো যে সেই রেজাল্ট শিটের মধ্যে সেখানে বোর্ড ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকতো এবং এই ইউজারকে খুঁজে নিতে হতো, হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থেকে তাকে খুঁজে নিতে হতো। তো ডিফিকাল্ট, এবং এই খোঁজার প্রক্রিয়াটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্যই ডায়নামিক ওয়েবসাইটের চাহিদা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। এবং আমি আরও একটু উদাহরণ দিচ্ছি ডায়নামিক সাইটের। লক্ষ্য করুন আমি আমার alheraBD.com সাইটে ঢুকেছি। তো এই সাইটটি ফুললি একটি ডায়নামিক সাইট, এবং এখানে ডায়নামিকলি সমস্ত ফিচারগুলো রোটেট হচ্ছে। এবং এখানে এরকমই একটি ডায়নামিক ফিচার হচ্ছে লগ ইন সিস্টেম। এখানে আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যেখানে সেই ওয়েবসাইটে যদি কোনো কমেন্টস করতে হয় অথবা কোনো নির্দিষ্ট পেজে ঢুকতে হয়, তাকে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক এখানেও কিন্তু তাই, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে। আমাদের যারা ভিআইপি মেম্বার তারা রেজিস্ট্রেশন করছে, এবং সেখানে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া একটি কোড তাকে দেওয়া হচ্ছে, সেই কোড ছাড়া কিন্তু সে ওয়েবসাইট অ্যাকসেপ্ট করছে না। আফটার রেজিস্ট্রেশন সে তার যে প্রদত্ত যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে সেটি দিয়ে সে ঢুকতে পারছে। যে কেউ ইচ্ছে করলে একটা নাম, ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিলেই কিন্তু সে ঢুকতে পারবে না, তাকে অ্যাক্সেস করতে দিবে না। এবং নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড যদি মিল হয় তাহলে সে ঢুকতে পারছে, এবং সে অলরেডি এই সাইটের ভিতরে ঢুকতে পারছে। সাইটের যে ভিআইপি সেকশন রয়েছে সেখানে সে অনলাইনে পরীক্ষা দিয়ে, আমরা যেহেতু এই ফিচারটি যোগ করেছি, অনলাইনে এক্সাম দিয়ে সার্টিফিকেট পাওয়া, শুধুমাত্র যারা লগ ইন করতে পারবে, শুধুমাত্র যারা ভিআইপি মেম্বার তারাই করতে পারবে। এটি একটি ডায়নামিক ফিচার, অর্থাৎ ক্লায়েন্টের ইনপুট, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটির ভিত্তিতে ডায়নামিকলি অটোমেটিকলি ওয়েবসাইটে জেনারেট করে অটোমেটিকলি এই কাজগুলো করে দিচ্ছে। দিস ইজ দ্য ডায়নামিক ফিচার।
এ ধরনের হাজারো বিষয় রয়েছে ডায়নামিক ফিচারের। আপনারা আমাদের এই টিউটোরিয়ালে পর্যায়ক্রমে আমরা একটি ডায়নামিক ওয়েবসাইট কিভাবে করতে হয় সেটা রয়েছে আমাদের সিডিতে। এবং এখন আমরা আসবো যে এই ওয়েবসাইটের জন্য আমাদের কি শিখতে হবে। এবার আসি স্ট্যাটিক ওয়েবসাইট। আমি আগেই দেখিয়েছি স্ট্যাটিক একটি ওয়েবসাইটের জন্য আমাদের সাধারণত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ফটোশপটা কম্পালসারি সব কিছুর জন্যই লাগে, কারণ আপনি একটা ইন্টারফেস ডিজাইন করবেন সেখানে, লাইক এই ডিজাইনটা করা হয়েছে ফটোশপে। এই ডিজাইনটা সুন্দর না হলে তো একটা ওয়েবসাইটের লুকস আসবে না। এখানে যে ডিজাইন করা হয়েছে ফটোশপে, সেরকম ফটোশপটা কম্পালসারি। তো এই এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই বিষয়গুলো কম্পালসারি, এটি লাগবে একটি স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য। এরপর আসেন ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটের উদাহরণ আমি দিলাম যে সারা ওয়ার্ল্ডের যত ভালো ভালো সাইট, সমস্ত সাইটগুলো আমরা যে ওডেস্কের পরিচয় দিলাম, এখানেও এই পুরো সাইটটা কিন্তু ডায়নামিক। এবং এই ডায়নামিক সাইট ডিজাইন করার জন্য আপনাকে মেইন যে বিষয়টি জানতে হবে যে PHP, MySQL অথবা ASP। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি চাহিদা PHP, MySQL, কারণ এটি ফ্রি, এর সোর্স কোড ফ্রি এবং ওপেন সোর্স হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডের ওয়েব ডেভেলপারদের কাছে সবচেয়ে প্রিয় PHP, MySQL। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে শুধু PHP, MySQL নয়, যারা ডায়নামিক ওয়েবসাইট করে তাদের সাথে সাথে এই বিষয়গুলো জানা থাকতে হয়। অর্থাৎ লাইক আমার এই সাইটটি করার জন্য শুধু PHP, MySQL নয়, এর সাথে সাথে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সবই জানা থাকতে হবে। যদিও আমি এই সাইটটি করেছি জুমলার জন্য, আমি এই কথাটি একটু পরে আসছি। তো এরকমভাবে একটি ফুল ডায়নামিক সাইটের জন্য আপনার PHP, MySQL, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ফটোশপ এই সব কিছুর জ্ঞানী থাকা প্রয়োজন রয়েছে। এরপরে আরেকটা পর্যায়ে রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, CMS, বা এর পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে কন্টেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। এটির ওয়ার্ল্ডে বর্তমানে চাহিদা ডে বাই ডে খুবই বাড়ছে। এবং এই CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট CMS ওয়েবসাইট হচ্ছে মূলত এই ওয়েবসাইটগুলো রেডিমেড একটা ট্যাম্পলেটের মতো, এবং এই ট্যাম্পলেট বেস হওয়ার কারণে এই সাইটগুলো ডিজাইন করা অনেক সুবিধা। এখানে সব রেডিমেড থাকে, লাইক আমার এই সাইটটি দেখুন, এই সাইটটি ফুললি একটি CMS দিয়ে করা, অর্থাৎ জুমলা দিয়ে করা। জুমলার এই সব কিছু, এই ডিজাইনের ইন্টারফেস সব কিছুই মোটামুটি রেডিমেড ছিল। ফলে আমার সুবিধা হয়েছে এই যে আমি এখানে বিভিন্ন বাটন ছিল, দেখুন এখানে মাউস নিয়ে গেলে অ্যানিমেশন হচ্ছে, একটা সাব মেনু ওপেন হচ্ছে। তো এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, এটা ফুললি একটা টেমপ্লেট এবং রেডি করা ছিল, আমি শুধু ওই নামগুলো চেঞ্জ করে দিয়েছি। এখানে একটা চমৎকার স্লাইড শো হচ্ছে, এবং এই টেমপ্লেটের একটি ফিচার বৈশিষ্ট্য, ফলে আমার তেমন কিছুই করা লাগে না, আমি শুধু এই টেমপ্লেটের এই নামগুলো চেঞ্জ করে দিয়েছি এবং ইমেজগুলো চেঞ্জ করে দিয়েছি, এবং প্রয়োজনীয় জায়গায় আমি শুধু লিঙ্ক ধরিয়ে দিয়েছি। একইভাবে নিচের দিকে এগুলো কিন্তু সব ডিফল্ট ছিল। এই যে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে। এবং মজার ব্যাপার হলো যে এই ডায়নামিক ফিচারগুলো ডিফল্ট থাকে। টেমপ্লেটগুলো জুমলা বা ওয়ার্ডপ্রেস সাইটের সুবিধা হলো এখানে কিন্তু আপনার মানে কোড লিখতে হয় না। PHP, MySQL এর জন্য যেমন আপনি ডায়নামিক একটা সাইট করলেন, PHP, MySQL কোড লিখে করতে হচ্ছে, কিন্তু আপনার জুমলা বা ওয়ার্ডপ্রেস CMS দিয়ে সাইট ডিজাইন করলে আপনাকে কোনো কোড লিখতে হচ্ছে না, বাই ডিফল্ট কোড থাকে। তো যেমন এখানে লগ ইন সিস্টেমের যে ফিচারটি রয়েছে, এখানে কিন্তু আমার নতুন কোনো কোড লিখতে হয়নি, এটি এই টেমপ্লেটের সাথে বিল্ট ইন ছিল, ডিফল্ট ছিল। ফলে আমি শুধু একটু কনফিগার করে দিয়েছি। আপনি জুমলা জানলে আপনি নিজেও একটু কনফিগার করতে পারবেন। কনফিগার করে দিলে অটোমেটিকলি আপনার এই একটা লগ ইন সিস্টেম তৈরি হয়ে গেল, যেটি PHP, MySQL দিয়ে করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। শ্রুতিতে যেহেতু এটি কাজকে অনেক সহজ করে দিচ্ছে এবং এর মধ্যে মোটামুটি প্রয়োজনীয় যেসব ফিচার দরকার সবই পাওয়া যাচ্ছে, এসব কারণে এই CMS-এর চাহিদা ডে বাই ডে খুবই বাড়ছে। জুমলা এবং ওয়ার্ডপ্রেসের চাহিদা ডে বাই ডে খুবই বাড়ছে। আপনি যদি ওয়েবসাইটের এই ওডেস্ক সাইটে, ফ্রিল্যান্সিং সাইটে আপনি ঢোকেন, এখানে ওয়েব ডিজাইনের সেগমেন্টে ঢুকলেই দেখবেন ওয়ার্ডপ্রেসের অনেক কাজ রয়েছে, জুমলার অনেক কাজ রয়েছে। ফ্রিল্যান্সিং সাইটের freelancer.com সাইটে আমি যে দেখিয়েছি, দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের বেশ কাজ রয়েছে, ওয়ার্ডপ্রেসের কাজ আছে, জুমলার এখানে কাজ রয়েছে 183টি, ওয়ার্ডপ্রেসের 212টি। সো জুমলা এবং ওয়ার্ডপ্রেসের চাহিদা ডে বাই ডে বাড়ছে। অতএব আপনি যদি একজন ভালো জুমলা ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, এখানেও আপনার বড় চাহিদা। তবে
একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি অ্যাডভান্স লেভেলের একজন জুমলা ডেভেলপার হতে চান, প্রফেশনাল ডেভেলপার হতে চান, তাহলে কিন্তু শুধু জুমলা বা শুধু ওয়ার্ডপ্রেস শিখলেই হবে না। আপনার মোস্ট কাস্টমাইজেশনের জন্য আপনাকে এই HTML CSS এবং PHP MySQL এই জ্ঞানও থাকতে হবে। লাইক আমি একটু উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি এখানে এই জুমলার এই টেমপ্লেটটি আপনি ইউজ করতে পারবেন শুধু জুমলা শিখেই, কিন্তু এখানে তিনটি ব্যানার আছে। আপনাকে যদি কেউ বলে বা কোনো ক্লায়েন্ট বলে যে এখানে তিনটি নিয়ে আমার চারটি দরকার, তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি এই CSS HTML জানতে হবে। আপনাকে বললো যে এখানে আরেকটি ডায়নামিক ফিচার যোগ হবে, এটার নিচে অটোমেটিকলি একটা কন্ট্যাক্ট ফর্ম যোগ হবে অথবা অন্য কোনো একটা ডায়নামিক ফিচার যোগ হবে, তখন কিন্তু আপনাকে এই PHP MySQL জানতে হবে। সো এর মানে দাঁড়ালো যে আপনাকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হওয়ার জন্য, আপনি সাধারণ মানের একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য HTML CSS এবং PHP MySQL এতটুকু হলেই যথেষ্ট। অথবা শুধু জুমলা বা ওয়ার্ডপ্রেস যদি জানেন, তাহলে একজন সাধারণ মানের একজন ডিজাইনার বা ডেভেলপার আপনি হতে পারেন। কিন্তু আপনি যদি অ্যাডভান্স প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে টোটাল জিনিসগুলোই আপনার জানা দরকার। আপনি যদি ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইনকে বেছে নিতে চান, অনলাইন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, তাহলে আপনাকে এখানে জুমলা, এখানে একটি কথা অবশ্য বলা প্রয়োজন, জুমলা এবং ওয়ার্ডপ্রেস যেহেতু CMS, অতএব এর মধ্যে যে কোনো একটি শিখলেও চলে। কিন্তু এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি অ্যাডভান্স, সাপোজ আপনি একজন ভালো প্রফেশনাল অ্যাডভান্স জুমলা ডেভেলপার হতে চান, তখন শুধু জুমলা নয়, আপনার এই মোস্ট কাস্টমাইজেশনের জন্য আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট জানতে হবে, PHP MySQL জানতে হবে, আর জুমলা তো আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে। সো মূল বিষয়টি দাঁড়ালো, আপনাকে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে টোটাল সবগুলো বিষয়ই ভালো মতো জানা দরকার। তো যাই হোক, আমাদের এই টিউটোরিয়ালে মূল বিষয় মূলত HTML CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP MySQL এই বিষয়গুলো নিয়ে আমাদের এই টোটাল এবং jQuery টোটাল টিউটোরিয়াল। জুমলা এবং ওয়ার্ডপ্রেসের উপর আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, আপনারা প্রয়োজন মনে করলে সেটা কালেক্ট করে নিতে পারেন। আমরা পরবর্তীতে HTML CSS জাভাস্ক্রিপ্টের উপরে এবং PHP MySQL এর উপরে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন লেসন দেখিয়েছি এবং বেশ ভালো ভালো প্রজেক্ট দেখানো হয়েছে। সে সমস্ত প্রজেক্ট আপনারা স্টেপ বাই স্টেপ যদি আগান এবং সবগুলো প্রজেক্ট যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারা একজন ভালো ওয়েব ডেভেলপার হতে পারবেন। এবং সিডির যে সোর্স ফোল্ডার রয়েছে, 1 নম্বর সিডিতে যদি ব্রাউজ করেন আপনারা, সেখানে সোর্স ফোল্ডার রয়েছে, সেখানে এগুলি প্র্যাকটিসের জন্য যে সমস্ত সফটওয়্যার বা সোর্স কোড দরকার সবই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাই।